এই মুহূর্তের মধ্যে সবথেকে বড় খবর, বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু। শাহী সভাতেই চমক, চর্চা তুঙ্গে। প্রায় 2 বছর হলো দলের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক দেখা গেল, রামের আরাধনা করতে দেখা গেল তাকে। শোনা যায় তৃণমূল নয় বরং গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী এবার লোকসভার আগে জোড়াফুল সাংসদে কি নাম লেখাতে চলেছেন বিজেপিতে। এই নিয়ে এখন তীব্র জল্পনা। সূত্রের খবর, অমিত শাহের হাত ধরে এবার খাতায় কলমে বিজেপিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। দেশ জুড়ে বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। অপেক্ষা মাত্র কয়েকটা দিনের। এই আবহাওয়ায় আগামী 28শে জানুয়ারি বঙ্গ সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 29শে জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মিচেদাই কর্মীদের সাথে বৈঠক রয়েছে তার। এখন জেলা জুড়ে খবর ছড়িয়ে পড়েছে যে শাহী সভাতে পদ্ম হাতে তুলে নেবেন দিব্যেন্দু। সত্যিই বিজেপিতে যোগদান করেছেন দিব্যেন্দু? এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে জেলা বিজেপির নেতাদের মুখে মুখে এখন বাকি এই খবর ছড়িয়ে পড়েছে। আর সত্যি যদি দিব্যেন্দু গেরুয়া শিবিরে যান তাহলে সেটাও খুব একটা আশ্চর্যের ঘটনা হবে বলেই ধরা যেতে পারে। গত লোকসভা নির্বাচনে তমলুক থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়েন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। জয়ীও হন তিনি। যদিও বহুদিন তৃণমূলের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই, তবে এখনও পর্যন্ত তাকে বিজেপির কোনো সভা কর্মসূচিতে দেখা যায়নি। 2020 সালের 19শে ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে পতাকা নিয়েই বিজেপিতে গিয়েছিলেন শুভেন্দু। তারপর তার ছোট ভাই সৌমেন্দু অধিকারীকেও যোগ দেন গেরুয়া শিবিরে। এবার কি তবে দিব্যেন্দুর পালা? এই বিষয়ে সরাসরি দিব্যেন্দু বা অধিকারী পরিবারের কাউকেই এখনও পর্যন্ত খোলাখুলি কোনো মন্তব্য করতে দেখা যায়নি। ওদিকে দলের সাংসদ দিব্যেন্দু প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দিব্যেন্দুকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।